महिषासुरनिर्नाशी भक्त्राणं सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो चहि। জয় মা, জয় মা দুর্গা। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটা ছিল পরশু দিনের সন্ধ্যাবেলার ভিডিও। দারুণ লাগছে না রাত্রের আকাশটা? আজ সোমবার, আজ আমরা দুয়ারে মৎস্য শিল্পের একটা নিদর্শন পেলাম। হ্যাঁ, আমাদের পাড়াতে এখনো মাছ বিক্রেতারা দুয়ারে আসেন, তাই দুয়ারে মৎস্য শিল্প হিসেবেই অভিহিত করলাম। সেখান থেকে পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ নেওয়া হলো। পমফ্রেট মাছটা আমার আর আমার মায়ের বিশেষ করে পছন্দ, তবে আমার ভাই সেই পমফ্রেট মাছ খান না, তার জন্য চিংড়ি মাছ আনা হয়েছে। তো যাই হোক, মাছ ভেজে রাখা হয়ে গেছে। রান্নাটা সেরকম কোনো খটোমটো নয়, খুবই সিম্পল আর খুবই টেস্টি হয় রান্নাটা। খুব বেশি তেল ঝাল মশলাও ইউজ হয় না, খুবই পাতলা ঝোল হবে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। রান্নাটা দেখুন, তার মধ্যে দেখুন চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়েছে। চিংড়ি মাছও সেরকম কিছু করা হয়নি, আদা রসুন পেঁয়াজ দিয়ে একটা পাতলা মতন গ্রেভি করা হয়েছে। ওকেও বেশি খুব একটা তেল দেওয়া হয়নি। হ্যাঁ, ভাজার সময় একটু তেল আছে ঠিকই, কিন্তু এই তেলগুলো থাকবে না। তবে এই চিংড়ি মাছ দিয়ে আর একটা জিনিস হয়েছে, সেটা আপনারা ভিডিওর এন্ডে জানতে পারবেন। যাই হোক, ততক্ষণ দেখে নিয়ে আমাদের এই আজকের ভিডিও। মোটামুটি মাঝারি সাইজে 3টে বড় পেঁয়াজ আর 2টো টমেটো পেস্ট করে নিয়ে তার মধ্যে হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার মিশিয়ে নিয়ে এরপর তেল দেওয়া হলো মোটামুটি 2 থেকে 3 চামচের মতন। এই তেলের মধ্যেই দিতে হবে কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়ন দিয়ে খুব একটা ভাজার দরকার নেই, একটুখানি এরকম ছিটকোনো শুরু করলেই তার মধ্যে আগের থেকে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেওয়া হলো। এরপর বাটি ধোয়া জলটাই হাফ কাপের মতন দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আস্তে আস্তে কষুক। এর মধ্যে বলে রাখি, প্রত্যেক দিন আমাদের রান্নার ভিডিও দেওয়া হচ্ছে না। তার বেসিক কারণ যদি বলি, 2-3টে কারণের মধ্যে একটা প্রধান কারণ হলো এখনকার পরিস্থিতি। সত্যি বলছি, মোবাইলটা যখনই হাতে থাকে তখনই নিউজ ছাড়া আর কিছুই দেখি না। তো আমার সেই মাথাও আসে না যে আবার নিজের মতন করে ভিডিও বানাবো বা কন্টেন্ট ক্রিয়েট করব। আর আরেকটা কারণ হলো আমাদের দুর্গাপুজোর প্রোগ্রামটা, মানে এটা বলবেন হয়তো এটার সাথে এটা কেন আমরা উৎসবে ফিরছি কি ফিরছি না, সেটা সেই যুক্তিতর্কে যাচ্ছি না। তবে প্রত্যেক দিন খাওয়া, ঘুমোনো, রান্না করা বা দৈনিক যে কাজকর্মের মধ্যে আমরা যে ভগবানকে আরাধনা করি, সেই আরাধনায় কোনো ঘাটতি থাকা যাবে না। তো এই পুজোর প্রোগ্রামটাও এই আরাধনারই একটি অংশ। এই অংশ থেকে আমি নিজেকে বিচ্যুত করতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব নয়। সেই কারণেই এই বছরের নাচটাও আমরা সেইভাবেই কন্টিনিউ করেছি। আপনাদের সাথে একটা ছোট্ট সিক্রেট শেয়ার করতে পারি। এই নাচগুলো যে করা হচ্ছে, সেগুলোর মধ্যে যেমন মায়ের আরাধনা রয়েছে, তেমনি একটা ছোট্ট বার্তাও রয়েছে। যদি সম্ভবপর হয় আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আপনারা হয়তো দেখলে হয়তো ভালো লাগতে পারে, আবার খারাপও লাগতে পারে, জানি না। আমার যা শরীরের অবস্থা সেই নিয়ে নাচ শেখাচ্ছি, এটাও একটা মানে ও বাচ্চাগুলোর কাছেও একটা অবাক কাণ্ড। যাই হোক, প্রতি বছর করি, আজ অনেক বছর ধরে করছি, এই বছরও করছি। দেখুন, এত কিছু রান্না হয়েছে কিন্তু খাচ্ছি এই বাটা দিয়ে। এই বাটার রেসিপি আমি পরে দেখাবো, কিন্তু দারুণ খেতে হয়। আর মনে